অনেকে অসুস্থ হয়ে গেছে, সেটা দেখতে দেখতে আমার মানে বুকে ব্যথা করছে। আমাদের বালিকা শাখা থেকে 2-3 জন করে মোট প্রায় 22 জন শিক্ষার্থী অসুস্থ বোধ করে। বালিকারা আতঙ্কিত হয়ে পড়ে, হাইপার টেনশন হয়ে পড়ে। যে 6 থেকে শুরু করে 6, 7, 8, 9 এই 4টা শ্রেণীতে প্রায় 22 জন শিক্ষার্থী অসুস্থ বোধ করে। আমি বাথরুমে অনেকে অসুস্থ হয়ে গেছে, সেটা দেখতে দেখতে আমার মানে বুকে ব্যথা করতেছে, সবাই অসুস্থ করতেছে। আমি বাথরুমে যাই, মাথায় জল দিচ্ছি, তারপরে ওখানে আমার মাথা ঘুরতেছে, আমি ওখানে বসে পড়ছি। তারপরে এই আপুরা যায় আমাকে ওখানে শোয়া। আমরা খবর পেয়েছিলাম যে কালেক্টরেট স্কুলের 6ষ্ঠ শ্রেণীর একজন ছাত্রী রোজাইফা, সে হঠাৎ করে মানে অজ্ঞান হয়ে যায় এবং তার শুশ্রূষা করার সময় এবং পরবর্তীতে আরও প্রায় 20 থেকে 22 জন ছাত্রী তারাও জ্ঞান হারায়। তো এটি নিয়ে আসলে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল। তবে পরবর্তীতে তাকে অবশ্য আমাদের কিছু কিছু ছাত্রীকে স্কুল হেলথ ক্লিনিক, মোহাম্মদ আলী হসপিটাল এবং যে বাচ্চাটি প্রথমে এফেক্টেড হয় তাকে এখন সাইক জেনারেল হসপিটাল নামে একটি জায়গায় ভর্তি করা হয়েছে। টিফিনের সময় বাচ্চারা মাঠে খেলাধুলা করেছে, তারা টিফিন করেছে ক্যান্টিন থেকে। করার পরে শ্রেণীকক্ষে ফেরার পরে বিদ্যুৎ ছিল না। একজন শিক্ষার্থী শ্বাসকষ্টের কারণে প্রথমে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পরে আমরা যখন তাকে অফিসে নিয়ে এসে প্রাথমিকভাবে তাকে আমরা সুস্থ করার চেষ্টা করি এবং এই পরিস্থিতি দেখে তার অনেক সহপাঠী বা ছাত্রীরা, অন্যান্য ছাত্রী বা বালিকারা আতঙ্কিত হয়ে পড়ে, হাইপার টেনশন হয়ে পড়ে এবং এরপরে দেখা যাচ্ছে যে 6 থেকে শুরু করে 6, 7, 8, 9 এই 4টা শ্রেণীতে আমাদের বালিকা শাখা থেকে 2-3 জন করে মোট প্রায় 22 জন শিক্ষার্থী অসুস্থ বোধ করে। আমরা প্রত্যেক শিক্ষার্থীকে আমাদের অফিসে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করি এবং তাদের সুস্থতা ফিরে আনার চেষ্টা করি এবং সঙ্গে সঙ্গে আমার শ্রেণী শিক্ষকগণ অভিভাবকদের ফোন দিয়ে তাদেরকে অবহিত করা হয় এবং তারা পর্যায়ক্রমে স্কুল অফিসে আসে এবং তাদেরকে আমাদের অভিভাবকের হাতে তুলে দিই এবং তারা নিরাপদভাবে বাসায় ফিরে যায়। এই পরিস্থিতি যখন সৃষ্টি হয়, আমি অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ICT মহোদয়কে বিষয়টি অভিহিত করি এবং উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে আমরা এটি যেন আরও রিউমার বা প্রোপাগান্ডা বা আতঙ্কিত অভিভাবকরা না হয়, এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমরা স্কুল ছুটি দিই প্রায় 3:30টার দিকে। সাহেব আনারকলি ওর একটি রিক্সা ডাকেন, ওর মাকে ডেকে